এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমরা বাসায় তো রেগুলার টাইপ পাস্তা সবসময় খেয়ে থাকি, হোয়াইট সস পাস্তা, মশলা পাস্তা, স্পাইসি পাস্তা। তো আজকে আমি একটু ভিন্ন টাইপের কিছু ট্রাই করতে যাচ্ছি। এটা হলো রেড সস পাস্তা। তো চলুন আমি এটা কিভাবে তৈরি করে আপনাদের সাথে তাই শেয়ার করব। তো অ্যাট ফার্স্ট আমি পাস্তাগুলো বয়েল করে নেব। বয়েল করার জন্য আমি একটি পাতিলে পানি দিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে এটা বয়েল করে নেব। বয়েল হতে থাক, এদিকে আমি আমার সবজিগুলো কেটে নেই। এখানে আমি একটি ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর অফ ক্যামেরাতে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু কুচি কুচি করে আদা এবং কিছু রসুন কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো আমি বেশি চিকন করব না, এইভাবে আমি কাটবো। কাটতে কাটতে ওইদিকে আমার পাস্তাটি হয়ে গেছে। এখন আমি আমার পাস্তাটি নিয়ে আমি এটা ঠান্ডা পানিতে ধুয়ে রাখবো, যেন এটা ওভারকুক না হয়ে যায়। তাই জন্য এটা গরম পানিটা সরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। এরপর আমি চুলায় প্যানটি বসিয়ে দেব হালকা করে আঁচ দিয়ে। এদিকে আমার প্যানটা গরম হতে থাক, আমি এদিকে কিছু কাঁচামরিচ কেটে নিব। কাঁচামরিচ দিয়ে আমি আজকের এই পাস্তাটা করব। তো প্যানটি গরম হয়ে গেছে, প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন, বাটার দিয়ে করলে আরও বেশি টেস্ট আসবে। এতে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে করে রাখা আদা কুচি এবং রসুন কুচি। এটা একটু সটে হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একসাথে করে রাখছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবং এটা আমি খুব ভালোভাবে সটে করে নেব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে, নয়তো এটা পানি ছেড়ে দিতে পারে। এটা সটে করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কেচাপ আর টমেটো সস। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চিলি সস। এটা আমি 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচের মতো ইউজ করেছি। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো ওয়েস্টার সস। পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সয়া সস। আপনারা চাইলে ওয়েস্টার সসটা স্কিপ করে করতে পারেন রান্নাটা, কিন্তু ওয়েস্টার সস দিলে এর টেস্টটা আরও বেশি গুণ বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এটা আমি পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। ঠিক হয়ে আসছে, তাই জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, যেন এটা তাড়াতাড়ি ঠিক না হয়। এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে পাস্তার সাথে আমাদের এই সসটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। তারপরে লবণ টেস্ট করে আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, কারণ আমরা আগে থেকে পাস্তার মধ্যে যেহেতু লবণ দিয়েছিলাম, তাই এখানে আমরা অল্প পরিমাণে লবণ দিব। এখন এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে ফেলবো। ব্যাস হয়ে গেল আমাদের রেড সস পাস্তা। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে জাস্ট অসাধারণ। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।